আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমাদের ডিসি সার্কিট অথবা বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টে কখনো কখনো অঙ্ক করতে গিয়ে আমরা এই সমস্যাটা দেখব যে অঙ্কের কোনো এক জায়গায় এরকমভাবে বৃত্তাকার করে দেওয়া আছে। এইটার অর্থ বোঝায় এখানে একটা অ্যামিটার সংযুক্ত করা হয়েছে, যেটা দিয়ে আমরা কারেন্ট মেজারমেন্ট করি বা পরিমাপ করি। এখানে একটা ভি দেওয়া আছে, যেটাকে আসলে আমরা ভোল্টমিটার বলি বা ভোল্টমিটার বা ভোল্টেজ মেজারমেন্ট ডিভাইসও বলতে পারি। এখন সার্কিটে যখন এই অ্যামিটার এবং এই ভোল্টমিটার সংযুক্ত করা হবে বা সংযুক্ত করা থাকে, তখন আসলে সমাধানটা কীরকম হবে আমরা একটু এই জিনিসটা দেখব। এখানে একটা অ্যামিটার দেওয়া আছে, আমাদেরকে আগে জানতে হবে অ্যামিটার আসলে সার্কিটে কী রূপ ধারণ করে। আসলে অ্যামিটার সার্কিটে কারেন্ট পরিমাপ করে, সেই জন্য অ্যামিটারের কয়েলের অভ্যন্তরীণ রোধ প্রায় শূন্যের কাছে। তাই যদি কোনো সার্কিটে অ্যামিটার থাকে, ওই পথটাকে শর্ট পথ, অর্থাৎ ওইখানে কোনো কিছু নাই বা কোনো বাধা নাই আমরা বলতে পারি। যেমন আমি যদি এই সার্কিটটাকে রূপান্তর করি, সোর্সটাকে মিটারটাকে বাদ দিই, তাহলে এটা একটা শর্ট পথ হয়। তার মানে অ্যামিটার কোনো ইন্টারফিয়ারেন্স তৈরি করতে পারে না বা করে না। এইটা গেল অ্যামিটারের কাজ। আমি যদি অ্যামিটারটাকে রেখে দিই, এখন আসেন ভোল্টমিটার। আমরা জানি ভোল্টমিটার সাধারণত ভোল্টেজ পরিমাপ করে। যেমন এই ভোল্টমিটার এই R2 রেজিস্ট্যান্সের RRE-তে সংযুক্ত করা আছে, অর্থাৎ R2 রেজিস্ট্যান্সের উপরে এক প্রান্ত সংযুক্ত এবং নিচে এক প্রান্ত সংযুক্ত। অর্থাৎ এই R2 রেজিস্ট্যান্সে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ এই R2 রেজিস্ট্যান্সের RRE যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা মেজারমেন্ট করবে আমাদের সেই ভোল্টমিটারটা। তাহলে দেখেন ভোল্টমিটারটা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আছে, এইটার রেজিস্ট্যান্স হয় অসীম, অর্থাৎ অনেক বেশি। যদি এর মান অনেক বেশি না হতো, এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স যদি অনেক বেশি না হতো, তাহলে এই দিক দিয়েও কারেন্ট প্রবাহিত হয়ে যেত। সেই জন্য ভোল্টমিটারের রেজিস্ট্যান্স অসীম হয়, অসীম রাখতে হয় বা অসীম ধরা হয়। তাহলে এইটা সার্কিটে কী প্রভাব ফেলে? এটা সার্কিটে ওপেন হিসাবে কাজ করে। এখানে অনেক বেশি বাধা আছে, এখানে কোনো কারেন্ট আসতে পারবে না। এটাই এই ভোল্টমিটার বৈশিষ্ট্য প্রদর্শন করে বা ভোল্টমিটার এই রূপ ধারণ করে। অর্থাৎ ভোল্টমিটারের RRE-তে ভোল্টেজ, যে কোনো রেজিস্ট্যান্সের RRE-তে সে ভোল্টেজ মাপতে পারে, বাট সে নিজের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। যদিও খুব কম হয়, তবে সেটাকে আমরা তুচ্ছ মনে করতে পারি। এটা হচ্ছে সার্কিটে অ্যামিটার এবং ভোল্টমিটার সংযুক্ত থাকলে কীভাবে সমাধান করতে হয় তার একটা ছোট্ট আলোচনা। এখন আমরা দেখব ডিসি সার্কিটে, অর্থাৎ যেখানে ডিসি ভোল্টেজ সরবরাহ আছে, এই সার্কিটের ক্ষেত্রে যদি কোথাও ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর থাকে, তাহলে সার্কিটের কী প্রভাব ফেলে বা কী বৈশিষ্ট্য প্রদর্শন করে। আমরা যদি এই চিহ্নটা দেখি বা এই প্রতীকটা দেখি, তাহলে দেখব এটা অথবা এটার থেকে একটু আলাদা, একটু পেঁচানো কয়েলের মতো। অর্থাৎ এটা একটা কয়েল, বা এটাকে আমরা ইলেকট্রিক্যালের ভাষায় বলতে পারি ইন্ডাক্টর। এইটা একটা ক্যাপাসিটর এবং ভোল্টেজ সোর্স অনেকটাই দেখতে একই রকম হলেও তারা আসলে আলাদা। যদি এটা ভোল্টেজ সোর্স হয়, তাহলে এখানে হবে একটা বড় আর একটা ছোট, অর্থাৎ বড়টা হবে প্লাস, ছোটটা মাইনাস। আর যদি ক্যাপাসিটর হয়, সেখানে দুইটাই সমান হয়। তাহলে এইটা একটা ক্যাপাসিটর এবং এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। এই ক্যাপাসিটর ডিসি সার্কিটে কী প্রভাব ফেলে এবং এই ইন্ডাক্টর কী প্রভাব ফেলে, এই বিষয়টা আমরা দেখব। আমরা যখন এসি সার্কিট পড়ব, তখন আমরা দেখব এই ইন্ডাক্টর আসলে এসি সার্কিটের একটা কম্পোনেন্ট বা এসি সার্কিটের একটা উপাদান। ক্যাপাসিটর সেম, এটাও এসি সার্কিটের একটা উপাদান। তো ডিসি সার্কিটে সেটা কীরকম প্রভাব ফেলে? ডিসি সার্কিটে আমাদের এই কয়েলটা একটা শর্ট পথ হিসাবে কাজ করে।
আমরা যখন পূর্বের ভিডিওটাতে বলছিলাম যে অ্যামিটার শর্ট পথ হিসাবে কাজ করে, আমাদের ইন্ডাক্টরও একইভাবে শর্ট পথ হিসাবে কাজ করে, এবং এই রেজিস্ট্যান্সটা যেটা ছিল সেটা অবশ্যই কাজ করবে না, কারণ এটা একটা শর্ট পথ। কিন্তু এই সেম জিনিস যখন এসি সার্কিটে থাকবে তখন সেটা বেশ ক্যালকুলেশন হবে। কীভাবে ক্যালকুলেশন হবে সেটা আমরা পরে দেখব। তো এইটা একটা শর্ট পথ কাজ হিসাবে কাজ করবে। আর এই যে ক্যাপাসিটর দেওয়া আছে, ক্যাপাসিটর এটা ডিসি সার্কিটে ডিসি ভোল্টেজ সরবরাহ দেওয়া হলে এটা ওপেন হিসাবে কাজ করে। তাহলে আমরা এটাই করতে পারি, এটা এরকম ওপেন। তাহলে সার্কিটের অবস্থা কি দাঁড়ায়? যেহেতু এটা ওপেন আছে, এটা এখান থেকে এখানে কোনো কারেন্ট প্রবাহিত করবে না, তাই আমরা এটাকে মুছে দিতে পারি, এবং এইটাকেও মুছে দিয়ে এখানে শর্ট করে দিতে পারি। অর্থাৎ এটা ওপেন হয়ে গেছে, এটা শর্ট হয়ে গেছে। এখন সার্কিটে যে রূপান্তর আছে বা এখন সার্কিটে যে রূপ আছে, এটাই হচ্ছে এই সার্কিটের সহজ সমাধান। এখন আমরা চাইলে এই দুই অংশ প্যারালালে আছে, এটাকে সমতুল্য করে সিরিজ করে তার সাথে এইটা যোগ করে ফেললে সমতুল্য সার্কিট বা সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে পারবো। এই ছিল আমাদের ডিসি সার্কিটে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের প্রভাব।